বিশ্ব সুৎখোর কে? ডক্টর ইউনূস সাহেব, বর্তমান যিনি সরকার। আমি এদের অপমান করতে চাই না। আরে যারা নেতৃত্ব দিবে এরা যদি সুৎখোর হয়, ঘুষখোর হয়, হারামখোর হয়, তো জাতি কি ভালো হইব? আরে কথা কন না, ভালো হইব? এখন যদি একটা হক কথা কয়ে লাই, তেরে কবেন হুজুর রাজনীতি শুরু করছেন। না, রাজনীতি না, হক হক হই, বাতিল বাতিল হই। হক কথা তিতা লাগবো, কথা কন ঠিক কিনা? কই আমগো বর্তমান অভ্যন্তরীণ সরকার ডক্টর ইউনূস সাহেব এইতে সুদের ব্যাপারে গোল্ডেন পাইছে কি পাইছে না? এই অন্ত চুপ রয়েছে, যেটা সত্য কইতাছি। এইতে সুদের ব্যাপারে গোল্ডেন পাইছে না? চ্যাম্পিয়ন হইছে না? কথা পাইছে নি? বিশ্ব সুৎখোর কে? ডক্টর ইউনূস সাহেব, বর্তমান যিনি সরকার। আমি এদের অপমান করতে চাই না। এখন সরকার যাওয়ার পর এদের যেহেতু বয়াইছেন, এখন সামনে ভাববেন এটা তো সুৎখোর যেমন তেমন এদের দেশটা আইছে। এখন একজন দেশের নাগরিক, দেশের রাষ্ট্রপতি কিন্তু ভালো লাগবে, ঠিক কিনা বলেন? মোটামুটি তরকারির দাম কমতাছে, বাজার সদার দাম কমতাছে, এদের সেলুট নাই, কথা বলেন ঠিক কিনা? তবে বলো ডক্টর ইউনূস সাহেব, আপনি খুব সম্মানী লোক, বর্তমানে সম্মানী আসনে আছেন। একটু সুদ ঘুষটা ছাইরা দিয়েন, ব্যবসাটা কমিয়ে দিয়েন, মানুষদেরকে একটু হক হালালের পথে চলার সুযোগ করে দিয়েন। যদি পারেন, আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, যদি পারেন কি করবেন? গরিবদেরকে ছায়া ছায়া একটু মাসে মাসে কিছু টিয়া দিয়েন। আল্লাহ কবুল করেন, আমিন। কিছু দান সৎকা বাড়িয়ে দিয়েন। তারপরে সুদটা বন্ধ করে আমার বাংলাদেশের মানুষ কত কষ্ট করে, দিনে কষ্ট করে, রাইতে কষ্ট করে, নামাজ ফল্লো ফরক না বলে নাই, শীতের সিজনে ওই মাছ ব্যবসা করে, কত কষ্ট করে, একবারে একটু হালার মতো চইলা যেন জান্নাতে যাইতে পারে, সেই সুযোগটা একটু করে দিয়েন। আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন।